আজকে আমি তোমাদের গীতার কিছু অংশ পড়ে শোনাবো। দয়া করে স্কিপ করবে না, গীতা শুনতে শুনতে শোনা বন্ধ করতে নেই, তাতে তোমাদেরই মঙ্গল হবে। আমি এটা ভয় দেখাচ্ছি না, তোমরা সকলেই এই কথা জানো। গীতা সম্পর্কে প্রথমে দু একটা কথা বলি। আমি মাহাত্ম্য পড়ছি না, আমি সোজা প্রথম অধ্যায়েই চলে যাচ্ছি, তবুও দু একটা কথা গীতা সম্পর্কে বলে নিচ্ছি। গীতা কার বাণী? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী। তিনি কোথায় বলেছিলেন গীতা? তিনি গীতা যেখান থেকে আমরা পড়ি সেটা হলো প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক। ব্যাসদেব এটা রচনা করেছিলেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18টা অধ্যায় এটা লেখা হয়েছিল। ব্যাসদেব এটা লিখেছিলেন। বলেছিলেন কে? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। গীতা পড়লে কি হয়? অর্জুন তথা সকল পাণ্ডবেরা এই গীতার শ্রীকৃষ্ণের সহায়তায় কুরুক্ষেত্র নামক যুদ্ধের রণনদী সহজেই উত্তীর্ণ হয়েছিলেন। অতএব গীতা পাঠ করলে আমরা যে কোনো বিপদ আপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি। রোজ সামান্য হলেও গীতা পাঠ করা খুবই ভালো। তোমরা যারা গীতা পাঠ করতে পারো না, যে কোনো কারণেই হোক, তারা শ্রবণ করলেও সমান ফল পাবে। প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ পর্ব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এখানে বাংলায় অনুবাদ করলে কি বলা হচ্ছে? যে জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্র তার অমাত্য সঞ্জয়কে প্রশ্ন করছেন যে রাজা দুর্যোধন, তার পুত্র রাজা দুর্যোধন এবং পাণ্ডব সৈন্যসমূহকে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে কিভাবে সমবেত হইয়াছেন সেটা জানতে চাইছেন। মানে ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তিনি তো দেখতে পেতেন না, তার ফলে তিনি তার অমাত্য সঞ্জয়ের থেকেই জানতে চাইছেন যে পুণ্যভূমি কুরুক্ষেত্রে তার পুত্ররা এবং পাণ্ডবেরা কিভাবে সমবেত হয়েছে। তারপরের লাইন, দৃষ্টা তু পাণ্ডবানীকং বূঢ় দুর্যোধনস্তদ আচার্য মুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। এই কথার অর্থ কি? যে জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয় উত্তরে কি বলছেন? যে তখন কি করছে তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যসমূহকে বুদ্ধাকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট গেলেন এবং গিয়ে তিনি এই কথা বললেন যে দৃষ্টা তু পাণ্ডবানীকং বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। তারপরের দুটো লাইন, পশ্যইতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম বূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। রাজা দুর্যোধন যে আচার্য দ্রোণের কাছে গমন করে বললেন যে পাণ্ডব সৈন্যসমূহ যে অবস্থিত হয়েছে বুদ্ধাকারে তাদের দেখতে বললেন, তখন কি বললেন? হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন এই ব্যূহ রচনা করেছেন। কে রচনা করেছেন? যে আচার্য দ্রোণের শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন। আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। দুর্যোধন আচার্য দ্রোণের নিকট গিয়ে এটাই বললেন যে আপনার শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন এই বিপুল যে পাণ্ডব যে সৈন্য সমাবেশ সেটা রচনা করেছেন, আপনি সেটা দর্শন করুন। তাহলে এই 6টা লাইন থেকে আমরা কি জানতে পারলাম? বাংলায় সাধারণভাবে বললে যেটা আমরা যে কোনো মানুষই বুঝতে পারবো, সেটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধে জন্মান্ধ ধৃতরাষ্ট্র তার অমাত্য সঞ্জয়ের থেকে জানতে চাইলেন যে রাজা দুর্যোধন এবং পাণ্ডব সেনাসমূহ কিভাবে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে পুণ্যভূমি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে সমবেত হয়েছেন। এখানে একটা আমাদের প্রশ্ন আসতে পারে যে কুরুক্ষেত্র তো যুদ্ধ হয়েছিল, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রকে কেন পুণ্যভূমি বলা হচ্ছে? তার কারণ হলো যে কুরুক্ষেত্র যুদ্ধেই ধর্মের জয় হয়েছিল এবং অধর্মের বিনাশ হয়েছিল। যে কাজের দ্বারা
ধর্মের জয় হয়, সত্যের জয় হয়, অধর্ম মিথ্যার পরাজয় হয়, সেই কাজকে পুণ্যকর্ম এবং যেই স্থানে এটা ঘটে তাকে পুণ্যভূমিই বলা হয়ে থাকে। তারপরের দুটো লাইনে যেটা বলা হয়েছে সেটা হলো যে জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয় তার উত্তরে বললেন যে রাজা দুর্যোধন কি করছেন, পাণ্ডব সৈন্যসমূহদের যেভাবে ওরা বুদ্ধাকারে অবস্থিত হয়েছেন সেটা দেখার পরে আচার্য দ্রোণের কাছে গিয়ে বলছেন যে আপনি দেখুন, দ্রোণকে অনুরোধ করছেন যে আপনি দেখুন যে পাণ্ডব সৈন্যসমূহ কীভাবে অবস্থিত হয়েছেন। এবার এই পাণ্ডবদের যে সৈন্য সমাবেশ সেটা কে সাজিয়েছেন, সেটা সাজানোতে কার ভূমিকা আছে? আচার্য দ্রোণেরই শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন। আজকে গীতার বাণী আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।